আসসালামু আলাইকুম। যদি আপনি অ্যাঙ্গেল দিয়ে ঘর দিতে চান তাহলে আপনার চিন্তাধারা ঠিক আছে, কেননা কাঠের থেকে অ্যাঙ্গেল স্থায়িত্ব অনেক অনেক গুণ বেশি, মানে এটার স্থায়িত্ব 100 বছর বলা চলে। কেননা অ্যাঙ্গেল আপনার যে টাকা দিয়ে কিনতেছেন 20 বছর পরে বেচলেও আপনার নতুন দামি চলে আসবে, বাঙ্গারি দরে বেচলেও আপনার নতুন দামি চলে আসবে। তবে অ্যাঙ্গেল দিয়ে গড় দেওয়ার আগে আপনাকে যে কাজটি করতে হবে, না হলে আপনি চরম বিপদে পড়ে যাবেন। যেমন আপনাকে অ্যাঙ্গেল দিয়ে গড় করার আগে, চাল ছাওয়ার আগে আপনাকে অবশ্যই অ্যাঙ্গেলের উপরে ভালো করে একটি আস্তর করতে হবে। আস্তরের উপরে স্থায়িত্ব বাড়ানোর জন্য আরেকটি রং করতে হবে। রং করার পরে রংটা 1 থেকে 2 দিন শুকাইতে দিতে হবে। শুকানোর পরে যখন আপনি চাল ছাবেন, চাল ছাওয়ার আগে দেখবেন এরকম রেক্সিন ট্যাপ আছে, আপনি রেক্সিন ট্যাপ দিয়েও আটকাই দিতে পারেন। রেক্সিন ট্যাপ অবশ্যই দিতে হবে। সব পদ্ধতির থেকে রেক্সিন ট্যাপের পদ্ধতিটাই সবচেয়ে ভালো। আপনি ওখানে ফ্লাইবোর্ডও দিতে পারেন, অথবা আপনার এই বার্মিজ দিতে পারেন, অথবা হার্ডবোর্ড দিতে পারেন। তবে আমি মনে করি রেক্সিন ট্যাপ দেওয়াটাই ভালো, কারণ এটা গাম সিস্টেম, এটার সাথে লাইগা থাকে, কোনো মানে সইরা যাওয়ানোর কোনো চিন্তা ভাবনা নাই, যেখানে লাগাই দিবেন ওইখানেই থাকবে। তারপরে আপনাকে টিন ছাইতে হবে। তবে টিন ছাওয়ার ক্ষেত্রেও ভালো মন্দ আছে। কোন পদ্ধতিতে আপনি টিনটা ছাবেন? যদি স্ক্রুপ দিয়ে মানে অ্যাঙ্গেল ছিদ্রি করে স্ক্রুপ দিয়ে ডাইরেক্ট টিন ছাইতে যান, তাহলে আপনার অ্যাঙ্গেলটা ছিদ্রি হয়ে গেল। আর যখনই আপনার এই টিনটা 20 বছর পরে আবার রিপ্লেস করতে হবে বা পরিবর্তন করতে চাইতেছেন, তখন দেখবেন কি আবার নতুন টিন বসানোর সময় ওই ছিদ্রির সাথে আপনার মানে সাবেক ছিদ্রির সাথে নতুন টিনের ছিদ্রিটা অ্যাডজাস্ট হইতেছে না, যার জন্য আরেকটা নতুন করে ছিদ্রি করতে হবে। আর এরকমভাবে যদি আপনি সমস্ত ঘরে টিন পাল্টাইতে যান, তাহলে দেখবেন ছিদ্রি মানে একটা ছিদ্রির সাথে আরেকটা ছিদ্রি যখন না বনবো, তখনই দেখবেন একাধিক ছিদ্রি হয়ে গেছে। আর একাধিক ছিদ্রি হয়ে গেলে অ্যাঙ্গেলটা দুর্বল হয়ে যায়। যার জন্যই আমরা এখানে MSGI হুক দিয়ে আপনার ছিদ্রি করা ছাড়া টিনের চাল ছাইছি। এতে অ্যাঙ্গেলের স্থায়িত্বটা আরও বহুগুণ বাইরে গেল, কেননা আমরা তো অ্যাঙ্গেল ছিদ্রি করি নাই, ছিদ্রি করা ছাড়া চাল ছাইছি, মানে একদম নতুনের মতোই অ্যাঙ্গেলটা রয়ে গেল। দেখেন এখানে আমরা চাল ছাইছি কত সুন্দর হয়েছে। আশা করি বুঝতে পারছেন সবাই। ধন্যবাদ সবাইকে।